রেকর্ড গড়ার অপেক্ষায় পাগলা মসজিদের দান বক্সে মিলল ৪৩ বস্তা টাকা। কিশোরগঞ্জ থেকে সাব্বির হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি আনিকা তাসনিম। কিশোরগঞ্জে পাগলা মসজিদ ঈদ সুরাকির গাঁথুনির চেয়েও যার ভিত্তি গড়া মানুষের বিশ্বাসে। এখানে দানের টাকা শুধু টাকা ফেলা নয়, বরং আশা, আকুতি আর না বলা কথাগুলোর সিন্দুকের অন্ধকারে রেখে যাওয়া। শনিবার সকালবেলা সেই বিশ্বাসের সিন্দুক আবারও খুলে গেল। দীর্ঘ ৬ মাসের নীরবতা ভেঙে ১০টি দান বক্স ও ৩টি সিন্দুক থেকে বেরিয়ে এলো ৪৩ বস্তা টাকা। পাগলা মসজিদ আর শুধু একটি উপাসনালয় নয়, এটি গড়ে উঠেছে মানুষের বিশ্বাসের বাতিঘর, যেখানে মানুষের অন্ধকারে ফেলে যায় তার কষ্ট আর আলোর খোঁজে সৃষ্টিকর্তার কাছে। মানুষের বিশ্বাস, এখানে দান করলে মনের বাসনা পূরণ হয়। সেই বিশ্বাসের থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে মানুষজন। দান করে থাকে টাকা, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা, কোরআন শরীফ, মোমবাতি, আগরবাতি, হাঁস, মুরগি, ছাগলসহ বিভিন্ন গবাদি পশু। দিনভর এই দানকৃত পণ্য ও গবাদি পশু প্রতিদিনই আসরের নামাজের পরে নিলাম আকারে বিক্রি হয়। এই দান বক্স যেন হয়ে ওঠে মানুষের কান্না আর আশার নিঃশব্দ ঠিকানা। আমরা পাগলা মসজিদের অনেক সুনাম শুনছি, সেই জন্য আমরা কুমিল্লা মেঘনা জেলা থেকে এসেছি। আমাদের ছেলেদের পরিবার নিয়ে, আমার ছেলেরা লেখাপড়া একটু অমনোযোগী, তাই তাদেরকে নিয়ে এসেছি যাতে মানত করে তার মেধাবী শক্তি একটু বাড়ে। আর আমার নিজের একটু শারীরিক সমস্যা আছে, আবার আত্মীয় স্বজনের জন্য দোয়া চাইছি, নিজের জন্য দোয়া চাইছি। তাই এই জন্য আমাদের মূল উদ্দেশ্য আসা। এখানে আসলে মানত করলে মানত পূর্ণ হয়, সেই জন্য এখানে আসা। এই যে এখানে আছে আমার বাবা, অনেক অসুস্থ, ওনাকে অনেক টেস্ট করানো হয়েছে, শরীরে রোগ রয়েছে কিন্তু ধরা পড়তেছে না, সেই জন্যই মূলত এখানে আসা। আমি নিজে অসুস্থ আছি, পরিবার অসুস্থ আছে, এখানে আসলে মানত পূর্ণ হয়, সেই হিসেবে আসা। আসলাম এই যে পাগলার দরবার আসলে মান্যতা করলে এক কবুল হয়। আমি নিজে অসুস্থ, আমার ছেলে অসুস্থ, এই জন্য আসা আর কি। শনিবার 7টায় কড়া নিরাপত্তায় বেষ্টনীতে খোলা হয় দান বক্সগুলো। এরপর বস্তায় করে নিয়ে যাওয়া হয় মসজিদের ২য় তলায়, ঢেলে দেওয়া হয় বিশ্বাসের এই অঢেল ফসল। সকাল ৯টায় শুরু হয় গণনার আয়োজন, যেন দানের উৎসব। সন্ধ্যায় আলো মিলবে টাকার চূড়ান্ত হিসাব। দান বক্সে খোলা সেই ব্যাংকে পৌঁছানো পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানান পুলিশ এই কর্মকর্তা। মসজিদ কমিটির কিন্তু অনেক সদস্য, পাশাপাশি মাদ্রাসা থেকে কিন্তু অনেক স্বেচ্ছাসেবক, তারাও কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন। তো আমরা সবাই মিলেই এখানে যতটুকু দরকার কাজ করে যাচ্ছি। এছাড়া আমাদের ব্যাকআপ প্ল্যানিংও আছে, যদি প্রয়োজন হয়, আশা করছি প্রয়োজন হবে না, যদি প্রয়োজন হয় আমাদের ব্যাকআপ প্ল্যানিংও আছে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। দানের লভ্যাংশ নিয়ে স্থানীয় মসজিদ, মাদ্রাসায় দান করা সহ জটিল কঠিন রোগের আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করানো হয়। ইতিমধ্যে মসজিদের ঘিরে ইসলামিক কমপ্লেক্স স্থাপনের পরিকল্পনা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক এই কর্মকর্তা। এখানে স্থায়ী 10টি সিন্দুক এবং অস্থায়ী 3টি ট্রাঙ্ক দান বাক্স হিসেবে ব্যবহার করা হয়, যা পুরোপুরি পরিপূর্ণ হয়ে যাওয়ায় আজকে খোলা হলো। এখানে আমরা ৪৩ বস্তা টাকা পেয়েছি এবং আমাদের গণনা কার্যক্রম শুরু হয়েছে। সর্বশেষ ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ দান বাক্স খোলা হয় এবং আজ থেকে ঠিক ৬ মাস পূর্বে খোলা হয়েছিল। সে সময়ে প্রাপ্ত টাকার পরিমাণ ছিল ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংকের পাগলা মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয়। এছাড়াও সে সময়ে প্রাপ্ত স্বর্ণ, রূপা এবং বৈদেশিক মুদ্রা সিলগালাকৃত অবস্থায় জেলা ট্রেজারিতে জমা রাখা আছে। বর্তমানে পাগলা মসজিদের তহবিলে সর্বমোট ১১৪,১৩,৭,৩৫২ টাকা জমা আছে। এছাড়াও আপনারা জানেন যে পাগলা মসজিদের একটি ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে, যার মাধ্যমে যে কোনো জায়গা থেকে টাকা অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দান করতে পারে। ইতোমধ্যে এই ওয়েবসাইটের বাংলা ভার্সনও লাইভ করা হয়েছে। অনলাইনে এখন পর্যন্ত ২৪,৭৬,৮৮২ টাকা অনুদান পাওয়া গেছে। পাগলা মসজিদের আধুনিক কমপ্লেক্স নির্মাণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় বর্তমান মসজিদ কমপ্লেক্স এবং কবরস্থানের মধ্যবর্তী ফাঁকা ৫৩.৭৭% জায়গা পাগলা মসজিদের নামে ক্রয় করা হয়েছে। কমপ্লেক্সের নান্দনিক ডিজাইন প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও পাগলা মসজিদে আগত মুসল্লিদের জন্য পাগলা মসজিদের বাইরের অংশে পাবলিক টয়লেট নির্মাণের কার্যক্রম চলমান আছে। পাগলা মসজিদের
জমাকৃত তহবিল থেকে কমপ্লেক্সের মাদ্রাসার 130 জন এতিম ও অসহায় ছাত্রদের জন্য যাবতীয় খরচ বহন করা হয়। 35 জন কর্মচারী, 10 জন আনসার সদস্যদের বেতন প্রদান করা হয়। মসজিদের বিদ্যুৎ বিল এবং মসজিদের উন্নয়ন খাতে ব্যয় করা হয়। এছাড়াও জমাকৃত টাকার লভ্যাংশ হতে কিশোরগঞ্জ জেলার দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য অনুদান প্রদান করা হয়। সম্মানিত উপস্থিতি, দান বক্সের টাকা গোনার আজকের এই বিশাল কর্মযোগে সহযোগিতা করছেন জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার 300 জন ছাত্র, পাগলা মসজিদ মাদ্রাসার 106 জন ছাত্র, রূপালী ব্যাংকের 130 জন কর্মকর্তা, পাগলা মসজিদের 35 জন স্টাফ, জেলা প্রশাসকের কার্যালয়ে 19 জন স্টাফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জের সভাপতিত্বে 7 সদস্য বিশিষ্ট একটি দান বাক্স খোলা উপকমিটি এই কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের 13 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, 40 জন পুলিশ সদস্য, 8 জন র্যাব সদস্য এবং 20 জন আনসার সদস্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছেন। সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্বেচ্ছাসেবকবৃন্দ আজকের এই কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনায় আমাদের সহযোগিতা করছেন। একইভাবে আজকে সারাদিন এই কর্মযোগে আপনাদের সকলের সহযোগিতা কামনা। আজকের এই বিশাল গণনা কার্যক্রমে জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার 300 জন শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদ্রাসায় 106 জন শিক্ষার্থী, রূপালী ব্যাংকের 130 জন কর্মকর্তা কর্মচারী, মসজিদের 35 জন কর্মচারী এবং জেলা প্রশাসনের 19 জন স্টাফ অংশ নিয়েছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সভাপতিত্বে 7 সদস্যের একটি উপকমিটি পুরো কার্যক্রম পরিচালনা করেছে। এর আগে গত বছরের 27 ডিসেম্বর 3 মাস 27 দিন পর দানবক্স খুলে পাওয়া গিয়েছিল 11,48,48,538 টাকা। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়। এছাড়া সেই রেকর্ড অতিক্রম হওয়ার প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা। বর্তমান পাগলা মসজিদে তহবিল মোট 114,13,07,352 টাকা জমা রয়েছে। এছাড়া মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালু করা হয়েছে, যার মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দান করা যায়। ইতিমধ্যে ওয়েবসাইটে বাংলা সংস্করণ চালু হয়েছে এবং অনলাইনে এ পর্যন্ত 24,76,882 টাকা অনুদান এসেছে।